এই ময়ূক রঞ্জন ঘোষ চরম বদমাশ। এই জোকারকে মেরে হাত পড়বে যদি পাবলিক পিটি ওসব আর বাংলা ভাড়াও বাংলা থেকে চলো যদি করা হয়, তাহলে কিন্তু বাঙালি তবু একটু চান্স আছে। কারণ এবিপি আনন্দর মতো শয়তান এরা বাংলা ভাগের সময় এই কাজটা করেছিল, মিথ্যা করে কুচ্চা রটিয়ে রটিয়ে বাংলাটা ভাগ করিয়েছে। এই ময়ূক ফয়ুক যত যা আছে ওর আর বাংলাতে বেশিরভাগই হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট, এরা বেশিরভাগ ইল্লিগাল মাইগ্রেন্ট। এটাকে গাছে বাঁধতে হবে। দেখুন, আমরা ইল্লিগাল বুঝি না, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা মনে করি আমরা বাঙালি। কিন্তু তোমরা ওপার থেকে চুপি চুপি এসে এই পারের মানুষগুলোকে শেষ করবে, এই পারকে সারা পৃথিবীতে কুৎসা করে বেড়াবে 150 গ্রাম বীর্য, এটা আমরা আর মানব না। সুতরাং ময়ূকের বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে, সে মামলার ফাইল আমি আজকে জেনে নেব। আমাদের অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, উনি প্রখ্যাত অ্যাডভোকেট, এনআরসি নিয়ে বা এই মানুষগুলোকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছেন, ওমর ফারুক গাজী, তার ওখানেই যারা যারা শয়তান তাদেরকে আগে ধরবো। জগন্নাথকে কি আবার বাংলাদেশে পাঠিয়ে দেবেন? ময়ূককে বাংলাদেশে পাঠানো মানে ময়ূকের 3 বছর, প্রথম কথা হচ্ছে ও এস্টাবলিশ করার চেষ্টা করবে ও নাগরিক, মানে যতদিন এস্টাবলিশ করতে না পারবে ততদিন জেলে থাকবে। তার মানে ও ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দিয়ে প্রমাণ করতে চাইবে। লাস্টে প্রমাণিত হবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নাগরিকত্ব প্রমাণ নয়, তখন 3 বছর জেল হবে, 2.5 থেকে 3 বছর। জেলের পরে ওকে পুশব্যাক করবে, ও বড় লোকের বাচ্চা, ওপারেও আত্মীয় স্বজন আছে, ওপারে চলে যাবে। কিন্তু ওপারে গেলে বাটাম খাবে, ওপারে গেলে ওপারের লোকেরা বাংলাদেশ ওকে খেয়ে নেবে, একদম পিস পিস করে কেটে নেবে। কারণ ওর মতো 2 নম্বরই, ওর মতো নোংরা, ওর মতো বাঙালির এবং জাতির শত্রু ভারতবর্ষে কম আছে। ওর কপালে খুব কষ্ট। দেখুন, এই আইনটা হচ্ছে এতটাই ভয়ঙ্কর, এটা ফরেনার্স অ্যাক্টের 14 ধারা। যদি কেউ কারো এগেনস্টে কমপ্লেন করে যে অনুপ্রবেশকারী বলে, সেই লোকটাকে প্রমাণ করতে হয় আমি অনুপ্রবেশকারী নয়, আমি ভারতের নাগরিক। আর নাগরিক হিসাবে তাকে প্রমাণ দিতে হয় 1948 সালের আগের দলিল অথবা 1952 সালের ভোটার তালিকায় নাম। 3 লাখ কি হোক আর 30 লাখ কি হোক, বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কটা বাঙালি হিন্দু ছিল, কটা মুসলমান ছিল, এই প্রশ্ন অবান্তর, অবাস্তব, এই প্রশ্নের কোনো মানে হয় না। কিন্তু প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে বাংলাদেশে যে পশ্চিম পাকিস্তানের বা রাজাকার যে ওখানকার যে খান সেনাদের যে আক্রমণ, সেই খান সেনারা তো অত দূর থেকে 1000 কিলোমিটার না 3000 কিলোমিটার দূর পশ্চিম পাকিস্তান থেকে এই পারে এলো আর মেয়েদের রেপ করে দিলে, এটা হতে পারে না। তাহলে কি করলো? তাহলে এই পারেরই কেউ চিনিয়ে নিয়ে গেল, এই পারেরই কেউ বুঝিয়ে দিল এই বাড়িটা ওর, ওই বাড়িটা তার, এই বাড়ির ছেলেটা বিপ্লবী, ওই বাড়িটার ছেলেটা লড়াই করে, তাই তো? তাহলে কেউ চিনিয়ে দিয়েছে, বাড়ি টু বাড়ি চিনিয়ে দিয়েছে, এবং সেখানে হিন্দু মুসলমান মা বোনদের ওপর ভয়াবহ অত্যাচার হয়েছে, গুলি করে বহু মানুষকে মেরেছে, গ্যাংরেপ করেছে, সর্বনাশ করে দিয়েছে বাঙালিকে। আমি এখানে হিন্দু না মুসলমান, ওই পিরিয়ডটাকে আমি হিন্দু মুসলমান বলবো না। এবার ঘটনা হচ্ছে, এত কষ্টের মধ্য দিয়ে যখন স্বাধীন হলো, দেশটা স্বাধীন হলো মানে কল্পনা, ভারতবর্ষ যেমন যে আনন্দ উপভোগ করার, তাহলে একটা অনেক যন্ত্রণার পর এত প্রাণের বিরুদ্ধে গঙ্গায় যেমন যেন রক্ত ঢেলে দিয়ে তারা তো, হ্যাঁ, তাদের দেশকে তো বাঁচালো। তাহলে যেদিন দেশ বাঁচালো, স্বাধীন হলো, সেই দিন কারা পালিয়ে আসতে পারে ভেবে নিন। এবার সেই দিন ওই আনন্দ ঘন মুহূর্তে কোন হারামজাদারা পালিয়ে আসতে পারে, ভালো করে বুঝুন। পালায় আসার তো কথা নয়, যে দুমুটো খেতে পাক না পাক, সে তো আনন্দে বুকে জড়িয়ে ধরবে একজন আরেকজনকে, সে হিন্দু হোক মুসলমান হোক। তাহলে পালিয়ে এলো কারা? ওই আনন্দের মুহূর্তে পালিয়ে এলো রাজাকাররা, অর্থাৎ যারা বেঈমান, যারা আমাদের খান সেনাকে চিনিয়ে দিয়েছিল বাড়ি, এদেরকে বলা হয় রাজাকার। যারা পশ্চিম পাকিস্তানের সরকারের কাছ থেকে টাকা পেত, রাজাকার হিসাবে তারা বেতন পেত। এবং এই যে রাজাকার, এই রাজাকারের মধ্যে যেমন মুসলমান ছিল, সেরকম হিন্দুও ছিল। এই যে এখন বেরিয়ে গেছে রাজাকারদের লিস্ট, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যদি ওয়েবসাইট দেখা যায়, হিন্দু রাজাকারদেরও লিস্ট পাওয়া যাবে। এটা অবাক করা কাণ্ড। সেই হিন্দু, যেদিন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই পৃথিবীতে। বাঙালিদের একটা রাষ্ট্র হলো তো,
স্বাধীনতার দিন সারা দিন করে সেই দিন তার পরের দিন সব পালিয়ে এলো লুকিয়ে চুরি। কারা এরা? তারা এখন কোথায়? কেন পালিয়ে এসছিল? অর্থাৎ তারা এসেই কংগ্রেসে ঢুকে পড়েছে, সিপিএমে ঢুকে পড়েছে, এখন তাদের মধ্যে তারা আবার বিজেপি হয়েছে। তাদের বাঙালির প্রতি দরদ থাকবে কেন? তারা তো বেঈমান। তারা একটা দেশ থেকে যুদ্ধের সময় রাজাকারগিরি করেছে, বেঈমানি করেছে দেশবাসীর সঙ্গে, জনগণের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, মায়ের সঙ্গে করে পালিয়ে এসছে ছুটে, লুকিয়ে সেখানে লুকিয়ে আশ্রয় নিয়েছিল ভারতবর্ষে। নেওয়ার পরে এখানে সে নেতা মন্ত্রী হয়ে গেছে, এমএলএ নেতা মন্ত্রী, তারাই বড় বড় ভাষণ দিচ্ছে, বড় টিভি চ্যানেলের অ্যাঙ্কার, বড় নানা রকম তারা হয়েছে সব রাজাকার বাহিনী। রাজাকার বাহিনী। এই যে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা বিজেপি, আমরা অখণ্ড ভারতের ভূমি সন্তানদের আমাদের প্রাণ মনে করি, তাই তো? কিন্তু এদের মধ্যে যে বেঈমানগুলো রাজাকার, তাদেরকে ক্ষমা করাটাও মনে হয় একটা পাপ বা অপরাধ। ব্রাহ্মণ্যবাদ কৌশল করে সেটা নিয়েছে। এখন যেহেতু জানাজানি হয়ে গেছে, সেই জন্য হিন্দু শব্দটাকে বাদ দিয়ে ওরা সনাতন বলছে। সনাতনটাও ওদের বাবার শব্দ নয়, সনাতনটাও কেড়ে নিয়েছে বৌদ্ধদের কাছ থেকে। এই শয়তান, এই ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদ, এই হিন্দুত্ববাদ বাঙালি জাতিকে, ভারতবাসীকে ধ্বংস করে দেবে। এবং ওদের এই যে শেষ চেষ্টা, আমরা যদি বাঙালি মানুষ হিন্দু মুসলমান ভুলে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে লড়াই ঠেঙাতে না পারি, তাহলে কিন্তু বাংলা এবং বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে। আমি বলছি তথাকথিত হিন্দু যাদের বলছে, হ্যাঁ, তার মানে ভারতীয়, এরাও শেষ হয়ে যাবে। সেই অর্থে ববি হাকিম কি অর্থে বলেছে আমি জানি না। ববি হাকিম একজন মহানাগরিক হয়ে এই ধরনের কথা বলতে পারেন কিনা সেটাও আমি জানি না, কিন্তু ববি হাকিম যে কথাটা বলেছেন এর চেয়ে সত্য আর পৃথিবীতে নেই। তার কারণ বাংলার 5 কোটি মানুষ চিরকালের জন্য ভোট দেওয়ার অধিকার হারাচ্ছে। তার কাজ শুরু হয়ে গেছে, ধরপাকড় চলছে। তাহলে 10 কোটির মধ্যে মোট 7 কোটি হয়তো ভোট দিতে পারে, তার মধ্যে 30% মুসলমান। এবার তার মধ্যে 5 কোটি যদি হিন্দু বাতিল হয়ে যায় ভোটাধিকার, তাহলে তো মুসলমান তো সংখ্যাগুরু হয়ে গেল। তাহলে সংখ্যাগুরু হওয়ার পিছনে মুসলমানরা কিন্তু উৎফুল্ল হয়ে নাচছে না। দেখুন গল্পটা কীরকম। মুসলমানরা কিন্তু নাচছে না, তাদের ওসব অনুভূতি নেই। নাচছে কারা? হিন্দুত্ববাদীরা, ব্রাহ্মণ্যবাদীরা। কায়দা করে মানুষকে টুপি পরিয়ে আবার একটা টুপি পরাচ্ছে, যাতে হিন্দু উদ্বাস্তুরা মুসলমানের বিরুদ্ধে হয়ে যায়। হিন্দু মুসলমান করে, আর সেই জায়গায় তাদের বাড়িতে একটা করে চিঠি চলে আসবে, কখনো আধার কার্ড বাতিল, কখনো ভোটার কার্ড বাতিল, কখনো পাসপোর্ট বাতিল। এই যে আজকে ধরা পড়ে গেল, কাগজে দিয়েছে 3 জনকে ধরেছে, 3 জনের মধ্য দিয়ে বহু লোক ধরা পড়ছে। তার কারণ বাংলায় যে হিন্দুরা বাস করছেন, এই হিন্দুদের একটা বৃহৎ অংশ, মানে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু, যারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। সুতরাং ববি হাকিম সেই অর্থে 100 বার ঠিক বলেছে। আমি মানিক ফকির বলছি, যদি কোনো ওস্তাদ মানুষের বাচ্চা হয়, আর সে যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে আসে, আমি এখনো বলছি যে স্ট্যাটিস্টিক্স বলছে মুসলমানদেরকে কটা, অসীম সরকারের বাপের ক্ষমতা আছে 4টে বিয়ে কটা দেখাতে পারবে? মুসলমানরা 4টে বিয়ে করে, আশেপাশে কটা লোক আছে এরকম মুসলমান 4টে বিয়ে করে। স্ট্যাটিস্টিক্স বলছে মুসলমানদের থেকে হিন্দুদের বহু বিবাহ বেশি, হিন্দুদের সন্তান বেশি। আর মোহন ভাগবত সে তখন বলছে হিন্দুদের সন্তান, আগে বলেছিল 10টা বাচ্চা হতে হবে হিন্দু হতে গেলে। আসলে এটা 10টা বাচ্চা হতে হবে, মোহন ভাগবত কিন্তু বাংলাকে বলছে না। মানে ফ্যামিলি প্ল্যানিংটা বাঙালিরা করুক, বাঙালিদের সংখ্যা যেন না দাঁড়ায়, ঠিক আছে? কিন্তু রাজস্থানী, গুজরাটি, বিহারি, ওদের যত খুশি বাচ্চা হতে পারবে, ওরা সংখ্যায় বাড়ুক। ধীরে 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 বাঙালির সংখ্যা যেন কমে যায়। আজকে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, আমাদের বাঙালির চেয়ে অবাঙালির সংখ্যা কলকাতাতে ক্রমশ বেড়ে যাচ্ছে। এর পিছনে ব্রাহ্মণ্যবাদী বিরাট চক্রান্ত দীর্ঘদিনে।